সত্য প্রকাশে নির্ভীক সানোয়ার, পাশে আছে সবসময় যে টেলিভিশন। সংসদে দেখতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মেলন 2025 অনুষ্ঠিত। মোহাম্মদ সানোয়ার হোসেনের সংগৃহীত তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 11 জানুয়ারি শনিবার সকাল 10 ঘটিকা হতে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেল হোয়াইট হাউসে সভাপতি রেজওয়ান হোসেন নাইম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রনি এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। 2025 সেশনের নবগঠিত কমিটি সভাপতি রেজওয়ান হোসেন নাইম, সহসভাপতি কে এম রবিউল ইসলাম রনি, সাধারণ সম্পাদক একরামুল হক সিদ্দিকী প্রমুখ। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। একটা ছাত্র ছোট থেকে বড় হয়, আমরা ছাত্রদের বিষয়ের মানুষকে পরিণত করতে পারি। সাহাবায়ে কেরামের নমুনায় নিজেদের জীবনকে যখন বাজি রেখে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠার জন্য, দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখন তাদের রূপরেখা, তাদের কার্যক্রম সবকিছু ব্যতিক্রম হয়েছে। আগামী যে আন্দোলন সংগ্রাম হবে সেটা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম বলেন, ঠিক কিনা? আমরা আজকে মেসেজ দিতে চাই, কারণ আমি একটি জিনিস অনুধাবন করেছি, গবেষণা করে দেখছি। 35 বছর আগে পীর সাহেব চরমায় বলতেন, নেতা নাই শুধু নেতা নাই, নীতির পরিবর্তন চাই। এই কথাটা উপলব্ধি যদি করতে পারি আমরা এবং সামনে আগাতে পারি, আশা করি আমরা সেদিন আর বেশি দূরে নাই, আবার ছাত্র জনতা গর্জে উঠবে, এদেশের পতাকা, কালিমার পতাকা পাতপাত করে উঠবে বলে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনে যারা অংশগ্রহণ করে, তারা যখন এই দলের অন্তর্ভুক্ত হয়, তাদের মুখে দাড়ি উঠে যায়, তাদের শরীরে যুবক এসে যায়, মাথায় টুপি উঠে যায়। আপনারা ভাবেন তারা হুজুর, আসলে কোরআন শিক্ষা শিক্ষিতরা। এক একজন দুর্নীতিবাদ, এক একজন ঘুষখোর, একজন সন্ত্রাসী, তারা যখন বিশ্বাস জন্ম নেয়, সৌভাগ্য এসে যায়, তখন তারা পরিপূর্ণ আল্লাহর ওলি রূপে তাদের চেহারায় প্রকাশিত হয়। এখানে আমার উপর অপমান ছিল, অন্যায় ভাবে আমার উপর ইস্তেমলাম চালিয়েছিল, আমাকে হত্যা করার জন্য তা প্ল্যান করেছিল। এই জালিম সরকার ফরিদপুরের কারাগারে আমাকে 3 দিন আটকে রেখে দিয়েছিল, কিন্তু আমার বুকে অদম্য সাহস ছিল। আমি এমন এক শায়েকের হাত ধরে হাতে রেখেছিলাম, যেই শায়েক বলেছিল, তুমি যদি দুনিয়ার মামলায় যদি তুমি আখিরাতের মামলার কাজ করতে পারো, দুনিয়ার মামলায় তোমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা আজকে এখানে যে ব্যানারে একত্রিত হয়েছি, এই ব্যানার এমন একটি সংগঠন, যেই সংগঠনে সুন্নত মোতাবেক চলার, জীবনকে যাপন করার একটা শিক্ষা শিখায়। আমরা দেখেছি অন্যায়ভাবে ছাত্রদেরকে পিটিয়ে বুয়েটের মেধাবী ছাত্র আপনাকে হত্যা করেছে। আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের একটা যদি এরকম একটা সংগঠনের নেতা এবং কর্মীর উপরে এরকম কোন একটা ইউদের দোষ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি গত বছর ছাত্র সম্মেলনেও চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বলেছিলাম আমার ইসলামী ছাত্র আন্দোলনের একটা নেতা কর্মী যদি অন্যায় দেখাতে পারেন, আজ থেকে কসম করে বলতেছি ইসলামী সংগঠন করবো না, আপনাদের সংগঠনের চলবে তুলে দেবো, দেখাইতে পারে না। আমরা দেখেছি আমাদের ফরিদপুর ইসলামী ছাত্রলীগের সভাপতি 200 কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এখন পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ হয়েছে। এই জন্য আমরা কোনো ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শ রাজনীতি করি। প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে হযরত পীর সাহেবের চরমনার হাতকে শক্তিশালী করতে হবে। 16 বছর যে ব্রিটিশ সরকার চেয়েছিল, এই আলেম ওলামাদেরকে এই দেশ থেকে যদি উদ্ধার করা যায়, এই সমস্ত নাস্তিকতা বৈষম্য আরো বেশি করতে পারবে সমাজের মধ্যে। তারা এই জন্য তারা এমন ভাবে খেপে গিয়েছিল। নারায়ে তাকবীর,
সত্য প্রকাশে নির্ভীক সানোয়ার, পাশে আছে সবসময় যে টেলিভিশন।